দীর্ঘ 6 থেকে 7 দিন পরে নিজের বাসায় যাচ্ছি। তারপরে কি নিজের বাসা বলা চলে? সবাই তো কমেন্ট করো, আপু ভাইয়ার বাসায় কবে যাবা? এতদিন ছিলাম আম্মুর বাসায়, এখন যাব তোমাদের ভাইয়ার বাসায়। আসলে মেয়েদের নিজেদের কোনো বাসা থাকে না। যাই হোক, তো ঘুম থেকে উঠে সবাই সবকিছু গোছগাছ করছি। আর এবং আমি অবশ্যই বলছি যে আমার সাথে আমার আম্মু, আমার ভাই, আমার ভাইয়ের বউ সবাইকে যেতে হবে। আমি একা একা ওই বাসায় যেয়ে থাকতে পারবো না, কারণ আমার দম বন্ধ লাগে ওই বাসায় যেতে। তো আমার জন্য সবাই যেতে রাজি হয়েছে। সবাই মিলে বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি সব কিছু এলোমেলো, যেহেতু আমরা কেউ ছিলাম না, শুধু আমার ননসের হাজবেন্ড ছিল, ভাইয়া একা বাসায় ছিল, তাই সব কিছু এলোমেলো। তো এসে আগে আলমারিগুলো দেখলাম কি অবস্থা হয়েছে। দেখতেছি আমার ভাই এখানে কস্টেপ লাগাই দিচ্ছে যাতে আলিশার হাত না কেটে যায়। এগুলা চেঞ্জ করে ফেলতে হবে। এগুলো যে কতবার চেঞ্জ করছি, তোমরা তো একবার শুধু লাইভে দেখছো, বাট আমার লাইফে এগুলা ঘটতেছে অনেকদিন যাবত। এখানে দেখো কিভাবে বাচ্চাদের অ্যাক্সিডেন্ট ঘটে, যে কিভাবে আলিশা মাল্টিপ্লাগের মধ্যে হাত দিচ্ছিল, আমরা সাথে সাথে সরাই ফেলছি। তো সবাই অবশ্যই কারেন্টের জিনিস থেকে বাচ্চাদের দিয়ে একটু সাবধানে রাখবা। আর আমাদের বাবু তো মাশাআল্লাহ অনেক তুরতুর করে, তাই এখন সব কারেন্টের প্লাগগুলোই আমরা কস্টেপ লাগাই দিছি। তো এরপরে একটু সামান্য নাস্তা করে আম্মু আর কিনে আসছিল টেস্টি ট্রিট থেকে। তারপরে কাজে লেগে পড়ি। তো আমাদের তো বাসা চেঞ্জ করার কথা ছিল, বাট বাসা আমরা চেঞ্জ করব না, এ বাসায় থাকবো। দেখি, আমি তো চাচ্ছি যাতে আব্বু, আম্মু, স্বামী, মুন্তা সবাই এ বাসায় একসাথে থাকে। কারণ কি, পাশাপাশি থাকতে হবে আমাদের, বাট সোসাইটিতে আমরা কোনো বড় বাসা পাই নাই। আর আমাদের বাসা কত বড় তোমরা তো সবাই জানো। তো আমাদের এত এত ফার্নিচার নিয়ে থাকার মতো বাসা সোসাইটিতে আসলে নাই। আমাদের এই বাসা হচ্ছে 3000 স্কোয়ার ফিট। তো ওইখানে হাইয়েস্ট যে বাসা পাইছি ওটা মনে হয় 1700 স্কোয়ার ফিট। তো ওই বাসায় আমাদের অর্ধেক মালামালও ধরবে না, যার জন্য বলতেছি যে এই বাসাটাই তো বড়, এখানেই সবাই থাকতে পারি। খুব করে পটাচ্ছি যাতে আব্বু আম্মু এখানে থাকে। তো দেখি কি হয় না হয়, কারণ আমাদের বাসাটা যথেষ্ট বড়, আর আমরা এই কয়জন মানুষ। এখন তো আগের মতো বেশি মানুষও নাই, তাই ভালো লাগে না, বাসাটায় দম বন্ধ লাগে। তো যেহেতু আমাদের বাসা চেঞ্জ করার কথা ছিল, তাই আমার মানুষের হাজব্যান্ড যতটুকু পারছে সব গোছায় রাখছে, ফুল টুল। তো সেগুলোই বাসাটা আজকে সুন্দর করে সাজাবো, গোছাবো। আসলে এই বাসাটা ছাড়তে পারা মানে এত সহজ না। আমি পারবো না, আমার অনেক বেশি মায়া হয়ে গেছে। বাসাটা অনেক শখ করে সাজাইছি, তারপরে বাসাটা নিছি অনেক শখ করে। আমি প্রত্যেকটা কোণা কোণা আমার অনেক বেশি পছন্দের, তাই হচ্ছে বাসাটা ছাড়তেছি না। আর এরকম বড় বাসা ভাই পাওয়া খুবই টাফ। তো সবকিছু গোছাচ্ছি, বলছি যে যাক, তাও ভালো যে ভাইয়া শোকেজের জিনিসগুলো বের করে গোছায় নাই, আলমারির জিনিসগুলো বের করে গোছায় নাই, তাহলে আমাদের আরো কষ্ট হইতো, পুরো বাসা চেঞ্জের মতো কষ্ট হইতো। তো আজকে সবকিছু গোছাবো। আর অনেকদিন ধরে আমি এখানে আমাদের বড় সোফাটা দিতে চাচ্ছিলাম, আমাদের কর্নার সোফাটা, বাট তোমাদের ভাইয়া আমার কথার পাত্তা দেয় নাই। কিন্তু এবার যেহেতু স্টাম্প করা, তাই মনে হয় আমার সব ছোট ছোট কথারও অনেক বেশি গুরুত্ব দেয়। আজকে একবার বলাতেই সে রাজি হয়েছে যে আচ্ছা ঠিক আছে, বড় সোফা এখানে এনে দিচ্ছি, ছোটটা ওইখানে নিয়ে দিব। আমাদের যেহেতু 2টা ড্রয়িং রুম, তাই অন্য পাশে হচ্ছে এই ছোট সোফাটা দিব, কারণ ওই বারান্দার পাশে এই সোফাটা মানাবে আমার, যেটা মনে হয়েছে। আসলে দেওয়ার পরে এত ভালো লাগতেছে, তোমরাও দেখতে পারবা যে আসলে অনেক বেশি ভালো লাগছে। তিশাপু ঠিক বলছো, তোমরা আজকে কমেন্ট করে জানাইও দেখার পরে যে কেমন লাগতেছে। আর ভাই আজকে বাসা পাল্টানোর মতোই কষ্ট হয়েছে। অনেকদিন পরে যেহেতু বাসায় আসছি, আমার এই বিয়ের পরে তোমাদের ভাইয়ের সাথে এই মনে হয় ফার্স্ট টাইম যে আমি আমার বাসা থেকে যে 1 সপ্তাহ আমার আম্মুর কাছে থাকছি। আমার আম্মুর কাছে হাইয়েস্ট আমি 1 রাত বা 2 রাত থাকছি, এরকম হবে, তাও একবার। এমনিতে রাগ করে যে কখনোই থাকি নাই, কারণ আমি রাগ করে কখনো বাসা থেকে বেরই হই নাই। আমি একটু আলাদা, মানে কথায় কথায় ঘর থেকে বের হয়ে চলে যেতে পারি না, আমি অন্যরকম। তো এই যে দেখো, বড় সোফাটা এখানে এনে দিছি এবং হচ্ছে সুন্দর করে কাভার দিয়ে ঢেকে দিছি। ড্রয়িং রুমটা এখন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা। এই ড্রয়িং রুমটা আমার কাছে তো এখন অনেক বেশি ভালো লাগতেছে, বাসার সবাই অনেক পছন্দ করছে। তারপর হচ্ছে ডাইনিং টেবিলের যে কাভারটা, সেটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ অনেক দিন ধরে এই কাভারটা দেয়া ছিল, তাই ভালোই ধুলা বালু জমা হয়েছে। তো আন্টি সুন্দর করে গ্লাসটা ক্লিন করে দিল, তারপর আমি কাভারটা উপর থেকে দিয়ে দিব। আর সব বাসা একদম দেখো এলোমেলো, মনে হচ্ছে আসলেই আমরা বাসা চেঞ্জ করছি। আর যারা রিলসে বা শর্টসে ড্রয়িং রুমের ভিডিওটা দেখবা, অনেকেই বুঝবা, মনে করবা যে আমরা বাসা চেঞ্জ করছি, কারণ ড্রয়িং রুমটা পুরাই নতুন নতুন লাগতেছে। তো এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলে নতুন একটা কভার লাগিয়ে দিচ্ছি, মানে ধোয়া একটা কভার লাগিয়ে দিচ্ছি, কারণ অনেক বেশি ময়লা হয়ে গেছিল ওইটাই। আর সব কিছু জমা করে রাখতেছি আগামীকালকে খালা এসে যাতে সব কাজ করতে পারে, সেই জন্য। আর সবাই আমার সাথে কাজে হেল্প করতেছিল, প্রত্যেকেই আমার সাথে কাজে হেল্প করতেছিল। মানে আমার আম্মু অনেক বেশি কান্না করতেছিল, কারণ হচ্ছে এতদিন একসাথে ওই বাসায় ছিলাম আম্মুর বাসায়, আর এখন আম্মু এই বাসায় আসছে, দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট। একদম আমরা একসাথে ঘুমাইছি সবাই, তো আম্মু একটু পর এসে চেক করছে আমরা কি করতেছি, ক্ষুধা লাগছে কিনা, রাতের বেলা খাবো কিনা, সব কিছু। তো
তো এই হচ্ছে সেইগুলো দেখো ভিডিও যে আমরা যখন সব ফার্নিচার চেঞ্জ করতেছিলাম, বড় সোফাটা এখানে এনে দিচ্ছিলাম আর সোফাটা ছোটটা আর কি নিচ্ছিলাম। অনেক খাটাখাটনি হয়েছে আজকে, বাট ফলাফল অনেক সুন্দর হয়েছে। আর অনেক সুন্দর একটা হানিকমের যেই কাভার ছিল আমার, সেটা আমি দিয়ে দিছি। আমার যত সোফার কাভার সব থেকে বেশি হানিকমের কাভারটা আমার ভালো লাগে, কারণ এটা একদম টাইট হয়ে সোফার সাথে লেগে থাকে, তাই আমার খুবই ভালো লাগে এটা দেওয়ার পরে। আর এই রুমে তো মাসাল্লাহ পর্দাগুলো ম্যাচিং হয়ে গেছে, তাই আরো ভালো লাগতেছে। আর আন্টি তো সবসময় হেল্প করতেছে। আন্টি আলহামদুলিল্লাহ অনেক বছর হয়ে যাচ্ছে যে আন্টি আমাদের বাসায় থাকতেছে, আমাদের সাথে থাকতেছে। তো আমি হচ্ছে কুশনের কাভারগুলোও চেঞ্জ করে দিচ্ছি। আর আন্টি আমাকে বলতেছে, মা তোমার করতে হবে না, আমি করতেছি সবকিছু। আমি বললাম, না আন্টি আজকে অনেক কাজ, আপনি একা করতে পারবেন না, আমরা হেল্প করি। এর মধ্যে আব্বু চলে আসে বাসায়, তারপরে ওই কার্পেটটা ওখানে আব্বুর বুদ্ধিতে বসাই দেই। আর এইদিকে ছোট যেই সোফাগুলো, সেগুলো এই যে এই ড্রয়িং রুমে হচ্ছে আমরা দিয়ে দিছি, কারণ এই ড্রয়িং রুমটা একটু অ্যাস্থেটিক আর এই সোফাটাও একটু অ্যাস্থেটিক। এটা আমাদের সংসারের একদম প্রথম সোফা বলতে পারো, প্রথম আমাদের এটা কেনা। আর এই হচ্ছে টেবিল, তারপরে ডাইনিং টেবিল, আর একটা 4 চেয়ারের একটা আছে, ওটা হচ্ছে আমাদের প্রথম সংসারে কেনা ছোট ছোট জিনিস। তখন আমরা যেহেতু 2 জন ছিলাম, তখন দেখো আমি অসহায়ের মতো বসে বসে দেখতেছি ওরা কাজ করতেছিল। আর এখানে হচ্ছে দেখো কার সাথে যেন ইরফান কথা বলতেছিল, জানি না, ওর মনে হয় আজকে ওর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া টগড়া হয়েছে, এটা নিয়ে একটু প্যারার মধ্যে ছিল। যাই হোক, তো এরপরে আমি ওকে বলতেছিলাম যে এই লাইটটা এখান থেকে সরাও। তো এই হচ্ছে দেখো সোফার ফাইনাল হচ্ছে লুক ড্রয়িং রুমের। তো এখানটা অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে, আর কালারটাও একদম ফুটছে। আর এই হচ্ছে ডাইনিং টেবিল, সবকিছু গোছায় ফেলছি। গোছানোর পরে না ফাইনাল লুকটা দেখতে এত ভালো লাগে।